হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো স্যামসাং লাইট প্রবলেম সলভ, ডিসপ্লে লাইট প্রবলেম সলভ। তো স্যামসাং এর এই মডেলটি হচ্ছে 105, মানে A10, স্যামসাং A10। তো এই মোবাইলটি লাইট প্রবলেম, ডিসপ্লে লাইট প্রবলেম হলে আমরা কিভাবে সমাধান করব, চলো আমরা দেখে নিই। আমাদের মূলত ডিসপ্লে যে কানেক্টর আছে, দেখো কানেক্টরে মোট কথা 4টা লাইন আছে। এখানে যে 4টা লাইন আছে, একটি দেখতে পাচ্ছ হলুদ, একটি হচ্ছে কমলা কালার, একটি হচ্ছে গোলাপি এবং একটি সবুজ। 4টে কানেকশন। এই 4টা ট্র্যাক আমাদের কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, সেটা আমরা ক্লিয়ার করে একটু একটু করে দেখাবো। তো প্রথমত যেটা ভোল্টেজ, অ্যাকচুয়ালি যে লাইটের যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে ভিপিএস যে পাওয়ারটা থাকে, আমাদের মেন ভোল্টেজ 3.7 থেকে 4.2। এই ভোল্টেজটা সাধারণত কোথায় থেকে আসে? সেই ভোল্টেজটা আসে আমাদের চার্জিং আইসি থেকে। চার্জিং আইসি থেকে এই ভিপিএস পাওয়ারটা তৈরি হয়। তারপরে আমাদের আসে কোথায়? এই লাইট আইসি। ভিপিএস পাওয়ার আমাদেরকে লাইট আইসিতে আমাদেরকে লাইট জ্বালাতে এই ভোল্টেজটা প্রয়োজন হয়। তো আমাদের এখানে দেখো যে লাইট আইসিতে যে রেড কালারের যে ট্র্যাকটি এসেছে, সেই ট্র্যাকটি দেখো, একটি আমাদের লাইট আইসিতে ঢুকেছে, আবার আরেকটি আমাদের এখানে যে ডায়োড আছে, ডায়োডের এক প্রান্তে ঢুকেছে। এইটা দেখো একটু ভালো করে। একটা আমাদের তো সরাসরি লাইট আইসিতে ঢুকে গেল, তারপরে আরও একটি আসছে। এটা আমাদের কোথায়? এটা হচ্ছে ডায়োডের এক প্রান্তে, মানে মাইনাস প্রান্তে ডায়োডের ঢুকছে। এটা মাইনাস প্রান্ত হয়ে আমাদের এখানে যে ট্র্যাকটি দেখো, ট্র্যাকটি আসলে মানে একটা ভোল্টেজ এসে ভোল্টেজটা লাইট এসিতে আর এখানে ডায়োডে ঢুকেছে। তো এই ভোল্টেজটা আমাদেরকে প্রথমত ইনপুটটা চেক করতে হবে যে আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। এটা চলে গেল আমাদের মেন ভোল্টেজের বিষয়। তারপরে পরবর্তীতে যে জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, যে এখানে যে আমাদের আরও যে দুটো ট্র্যাক আসছে, সবুজ আর দেখতে পাচ্ছ যে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারের এই দুটো ট্র্যাক কিন্তু আমাদের সিপিইউতে যাচ্ছে। সিপিইউর এইখানে যে লাইট আইসিতে আসছে, তো এই জিআরটাও কিন্তু আমাদেরকে চেক করতে হবে। কারণ সিপিইউর সিগন্যাল যদি না আসে, তাহলে আমাদের লাইট আইসি ঠিকঠাক থাকলেও আমাদের লাইট জ্বলবে না। তাহলে আমাদের সিপিইউর যে জিআর দুটো, সেই জিআর দুটোকে আমাকে চেক করে নিতে হবে ঠিকঠাক আসছে কিনা। এই যে আমি অ্যারোর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা। এখন এরপরে এই দুটো আমাদের ফার্স্ট টাইম আমরা দেখে নিব। দেখার পরে আমাদেরকে পরবর্তীতে যে স্টেপটা দেখতে হবে, চলো আমরা দেখাই পরবর্তী স্টেপটা। তো এখানে আমাদের আরও একটি যে ট্র্যাক আছে, সেই ট্র্যাকটি এখানে আমি একটু ক্লিয়ার করছি। একটু ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। মানে এটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, তো ডায়াগ্রামটা একটু ভালো করে বুঝে বুঝে দেখে দেখে করতে হবে। তো এখানে দেখো আরও একটি যে খয়েরি কালারের যে ট্র্যাকটি আসছে, দেখো খয়েরি কালার, এই যে অ্যারো দিয়ে আমি যেটা দেখাচ্ছি, খয়েরি কালারের ট্র্যাক। যে খয়েরি কালার ট্র্যাকটা কোথায় থেকে আসছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তো যা হোক, খয়েরি কালারের ট্র্যাকটা এখন আমরা দেখি কোথায় থেকে আসছে। তো মূলত যে খয়েরি কালারের যে ট্র্যাক, সেই ট্র্যাকটি আসে আমাদের কোথায় থেকে আসে সেখানে এই দেখে নিচ্ছি আমরা। এই যে দেখো, সেটা কোথায় থেকে আসছে? পাওয়ার আইসি থেকে। পিএমও ভোল্টেজ একটা প্রয়োজন হয়। তো এখানে যে পিএমও যে ভোল্টেজটা আছে, সেই ভোল্টেজটা এখানে আমাদের দেখো পাওয়ার আইসি থেকে আসছে। এই পাওয়ার আইসির আমাদেরকে ভোল্টেজটাও চেক করতে হবে। মূল কথা, অন্যান্য অ্যান্ড্রয়েডের তুলনায় অন্যান্য যেমন ভিভো, ওপো চাইতে একটু স্যামসাং এটা একটু আলাদা হয়। তো এই যে দেখো, এখানে যে আমাদের খয়েরি কালার যে ট্র্যাকটি, এই ট্র্যাকটি আমাদের এখানে কিছু কম্পোনেন্ট হয়ে তারপরে লাইট এসিতে ইন হলো। তো এই জিআরগুলোকে প্রত্যেকটাকে আমাকে চেক করতে হবে এবং ভোল্টেজগুলোকেও আমাদেরকে চেক করতে হবে। আর এখানে যে দেখো নিচের দিকে আরো যে তিনটি 4টা লাইন দেখতে পাচ্ছি আমরা নিচের দিকের। ওপরের ট্র্যাকগুলোতে একটা ভিপিএস পাওয়ার আসলো, আর একটা আছে পাওয়ার থেকে প্রিমিয়াম ভোল্টেজ, আর এবং সিপিইউ থেকে দুটো সিগন্যাল। এগুলো তো লাইট আইসির সঙ্গে ইনক্লুড আছে। কিন্তু এখান থেকে দেখো, এই যে নিচের যে 4টি ট্র্যাক আছে, এই 4টি ট্র্যাক আমাদের কোথায় যাচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। সব কিন্তু আমাদের কোথায় থেকে আসছে? এই
লাইট আইসি থেকে। এবং লাইট আইসি থেকে যে এই যে অ্যাথোড যে লাইনটি থাকে, যে আমাদের দেখো যেটা কমলা কালার, যে অ্যাথোড লাইনটি সেটা আমাদের আসে শুধু ডায়োড থেকে। আর বাদ বাকি যে তিনটি ট্র্যাক দেখতে পাচ্ছ, সবুজ এবং গোলাপি এবং হলুদ কালার, এই তিনটি আমাদের কোথায় থেকে? লাইট আইসি থেকে। মানে অ্যাথোডটা আসবে ডায়োড থেকে, আর আমাদের ক্যাথোড কেবিসি এই মেন সিগন্যালগুলো আসছে কোথায় থেকে? আমাদের লাইট আইসি থেকে। তো এই লাইট আইসির প্রত্যেকটা আমাদেরকে চেক করতে হবে, ক্যাথোড মেন ভোল্টেজ চেক করতে হবে ক্যাথোডে। তো আর এই যে অ্যাথোড যে লাইনটা আছে, অ্যাথোড লাইনের মূলত ইনপুটে থাকে 3.7, কিন্তু যখন লাইট জ্বলে এবং ফুল ঠিক থাকে তখন আমাদের ডায়োডের অপর প্রান্তে কিন্তু মূলত ভোল্টেজ 18 থেকে মোটামুটি 30-32 পর্যন্ত ভোল্টেজ বিলং করে। তো যা হোক, এই পুরো ট্র্যাকগুলোকে সবগুলোকে আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে। পুরো চেক করার পরে আমাদেরকে ফল্টটা বের করতে হবে যে কোথায় ফল্ট আছে। এখানে যে 4টা ট্র্যাক, তো কিছু কিছু এই যে কানেকশনগুলো আমাদের আসছে, এই কানেকশনগুলোকে আমাদের মাপতে হলে আমাদেরকে প্রত্যেকটা মানে জিআরগুলো চেক করতে হবে, প্লাস ভোল্টেজগুলো চেক করতে হবে। আর আরেকটা জিনিস, এই যে ট্র্যাকের যে মাঝে মাঝে যে কম্পোনেন্টগুলো আছে, সেই কম্পোনেন্টগুলোকে আমাদেরকে চেক করতে হবে। কারণ কম্পোনেন্টগুলো কিন্তু যদি খারাপ হয় সেক্ষেত্রে লাইনটা ব্রেক হয়ে যায়, ব্রেক হলে সেক্ষেত্রে আমাদের লাইটটা জ্বলবে না। তাই প্রত্যেকটা জিনিসের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইট জ্বালাতে। তাই প্রত্যেকটি ট্র্যাক, প্রত্যেকটি কম্পোনেন্ট এবং প্রত্যেকটি ট্র্যাকের যে ভোল্টেজ, সেইগুলো পুরোটাই আমাদেরকে দেখতে হবে। এখানে আমি পুরো ট্র্যাকের ডিটেলসটা একটা একটা করে পুরো কোথায় থেকে কোথায় আসছে সবগুলো আমি দেখিয়েছি। ইউটিউবে হয়তো অনেক ভিডিও আপলোড আছে, কিন্তু এই যে আমাদের যে বর্নি সিস্টেমেটিক ডায়াগ্রামের যে ডিটেলসটা মিউজিক সহকারে দেওয়া আছে, কিন্তু আমাদের এইভাবে আমি যেভাবে টোটালটা ডিটেলসটা একটার পর একটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেভাবে হয়তো নেই। তো যারা কাজ করছো তো তারা হয়তো বুঝতে পারবে, আমার এই জিনিসটা দেখে উপকৃত হবে যে কোথায় থেকে কিভাবে কাজ করছে। তো লাইট আইসির পার্টসের কিন্তু কম্পোনেন্টগুলো অবশ্যই তোমাদেরকে ভালো করে চেক করতে হবে। এবং আমাদের বুস্ট কয়েল সাধারণত বেশি কাটে, আমাদের লাইট সেকশনের মূলত বেশিরভাগ কেটে যায় আমাদের যে সেটা হচ্ছে বুস্ট কয়েলটি আমাদের বেশিরভাগ টাইম কেটে থাকে। মানে দেখছে শতকরা 80% সমস্যা হলে লাইটের বুস্ট কয়েলটাই কেটে থাকে। তো বুস্ট কয়েলটাই আমাদেরকে প্রথমত দেখতে হয় যে ঠিকঠাক আছে কিনা, তারপর ডায়োডটা দেখতে হয়, তারপরে একটার পর একটা ভোল্টেজ সবগুলোকে চেক করে দেখতে হয়। তো যা হোক, আমি ডিটেলসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।